আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। শীতের শুরুতেই ভয়ঙ্কর দুঃসংবাদ জানালো আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে শক্তিশালী লঘুচাপ, যা পরবর্তী 27-28 নভেম্বরের মধ্যেই শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড় সেনিয়রে রূপান্তরিত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস উপগ্রহ চিত্র থেকে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় 110 থেকে 130 কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা, ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা রাজ্য পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে। তবে আবহাওয়াবিদদের গবেষণা মতে বাংলায় আঘাত আনার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস চিত্র থেকে ঘূর্ণিঝড় সেনিয়র বারবার গতিপথ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলার কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে ঘূর্ণিঝড়ের পর তীব্র শৈত্যপ্রবাহ দেশের আকাশে প্রবেশ করতে পারে। আজ 24শে নভেম্বর সোমবার এবং আগামীকাল 25শে নভেম্বর মঙ্গলবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ুপ্রবাহ চিত্রে। এখান থেকে আমরা গতকালকে লক্ষ্য করেছিলাম কুয়ালালামপুর অঞ্চলে একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আবার শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে একটি লঘুচাপ তৈরি হচ্ছে এবং শ্রীলঙ্কার লঘুচাপ থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের সূত্রপাত ঘটতে পারে বলে জানা গিয়েছে। আমরা 27-28 নভেম্বরের দিকে দেখতে পাবো এটি কিন্তু তীব্র গতি অর্জন করে এদিকে 29-30 নভেম্বরের মধ্যেই মোটামুটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যেতে পারে এবং ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে সর্বপ্রথম কিন্তু ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা রাজ্যে এই অঞ্চলগুলোতে আঘাত আনতে শুরু করবে এবং 1-2 তারিখের দিকে এখানে কিন্তু তীব্র আকারে আঘাত আনবে এবং এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘমালা প্রবেশ করবে। বাংলায় কিন্তু খুব একটা এর গতিপথ পরিবর্তনের কারণে খুব একটা প্রভাব বিস্তার করার সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে এখনও কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়নি, যার কারণে কিন্তু আবারও গতিপথ পরিবর্তন হতে পারে, যার প্রভাব আমরা দেখতে পাবো যে আগামী 2-3 ডিসেম্বরের মধ্যেই এটি কিন্তু বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলোতেও প্রবেশ করতে পারে। এবং প্রিয় দর্শক, এই সময় আমরা দেখতে পাবো ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার আকাশটা মেঘলা হয়ে যাবে এবং কোথাও কোথাও কিন্তু আংশিক বৃষ্টি প্রবাহ বিরাজমান থাকতে পারে। বিশেষ করে রংপুর বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, এদিকে কাটোয়া, দুর্গাপুর, এদিকে মালদহ, পুরুলিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও মেঘমালা থাকতে পারে, আসামের দিকেও মেঘমালা থাকতে পারে, ত্রিপুরা রাজ্য সহ এই পুরো বেঙ্গল জোনটাতেই কিন্তু মেঘমালা অবস্থান করতে পারে। তবে আমরা দেখতে পাবো এদিকে মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ অঞ্চলগুলোতে অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, এইখান থেকে যদি ঘূর্ণিঝড়টা তৈরি হয় শ্রীলঙ্কার উপকূল থেকে, তাহলে কিন্তু বাংলায় খুব একটা বিস্তার লাভ করবে না। তবে আমরা যদি দেখতে পাই এটি যদি থাইল্যান্ডের কুয়ালালামপুর এই উপকূল থেকে যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয়, তাহলে কিন্তু এটা সোজা বাংলার উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার উপকূলে লঘুচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে শ্রীলঙ্কা পুরো দেশ জুড়েই কিন্তু ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ বিরাজমান রয়েছে। সেই সাথে ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই অঞ্চলগুলোর 2-1 জায়গায় আংশিক বৃষ্টি প্রবাহ রয়েছে। এই মুহূর্তে কিন্তু বাংলার প্রত্যেকটা অঞ্চল মোটামুটি পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টি প্রবাহ নেই। বঙ্গোপসাগরে প্রায় 1-2 হাজার কিলোমিটারের মধ্যে কোনো ঘূর্ণিঝড় বা বৃষ্টি প্রবাহের কোনো সম্ভাবনা নেই। তবে প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের গভীরটা কিন্তু উত্তাল হয়ে উঠতে শুরু করেছে, তাই গভীরে ভ্রমণ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আমরা দেখতে পাবো 26 নভেম্বরের মধ্যে এটি কিন্তু ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যেতে পারে। 27-28 নভেম্বরের মধ্যেই কিন্তু এটি পরিপূর্ণ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ হয়ে উড়িষ্যা রাজ্য এবং এর গতিপথ যদি বাংলার দিকে অগ্রসর হয়, তাহলে কিন্তু বাংলার উপকূলবর্তী অঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও এর প্রভাব বিস্তার করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে এবং আংশিক শৈত্যপ্রবাহ দেশের আকাশে বিরাজমান রয়েছে। ভোর রাতের দিকে আমরা দেখতে পাবো ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রিতে চলে আসতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা চলে আসতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট,
ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আমরা 14 ডিগ্রিতে চলে আসতে দেখব। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে কোথাও কোথাও কিন্তু 20-22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে আমরা দেখতে পাবো সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 16 থেকে 17 ডিগ্রিতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বনিম্ন 15 ডিগ্রি। এদিকে উত্তরাঞ্চলে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 15 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও কিন্তু সর্বনিম্ন 14 ডিগ্রিতে চলে আসতে পারে। এদিকে আমরা উত্তরবঙ্গে দেখতে পাবো উত্তরাঞ্চলে এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তুরা এই অঞ্চলগুলোতে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, আরামবাগ এই অঞ্চলগুলোতে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আসতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাবো 15 ডিগ্রি সেলসিয়াস। তবে মিজোরাম এবং মেঘালয়ের দিকে আমরা দেখতে পাবো সর্বনিম্ন 10 ডিগ্রির নিচে 8-9 ডিগ্রিতে চলে আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে। আসামের দিকে আবার 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। দিনের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকায় দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 27 ডিগ্রিতে, বরিশাল বিভাগে সর্বোচ্চ 26 ডিগ্রি, খুলনা বিভাগে সর্বোচ্চ 26 ডিগ্রি, এদিকে রাজশাহী বিভাগেও সর্বোচ্চ 26 ডিগ্রি, রংপুর বিভাগে সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিকে ময়মনসিংহ বিভাগেও 26 ডিগ্রি, এদিকে আমরা সিলেট বিভাগে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখতে পাবো। ভারতের ত্রিপুরা রাজ্যেও 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দুপুরে উঠতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগেও কোথাও কোথাও কিন্তু 27-28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাবো ভারতের মিজোরাম এবং মেঘালয়ের দিকে তাপমাত্রা সর্বোচ্চ 20 থেকে 25 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। ভারতের পশ্চিমবঙ্গেও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 22 থেকে 26 ডিগ্রি পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি আংশিক কুয়াশা বিরাজমান রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে। সেই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও ঘন কুয়াশা থাকতে পারে শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও আংশিক শৈত্যপ্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু বাংলার আকাশে কোথাও বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন ঘটেনি, যার কারণে বৃষ্টিপাত বা বৃষ্টি প্রবাহের কোনো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগর মোটামুটি শান্ত থাকলেও অত্যন্ত গভীরে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চল এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি থাইল্যান্ডের উপকূলবর্তী অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন ঘটেছে এবং এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং এই দুটি জায়গায় কিন্তু দুটি লঘুচাপ তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে, যেখান থেকে কিন্তু ঘূর্ণবার্ত তৈরি হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। এখানেই রাখছি, ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।